আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেন কি আমরা যে ভিডিও আপলোড করার পরে দেখি অনেক সময় যে আমাদের ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসে, এমনও হয় যে কপিরাইট স্ট্রাইক আসে। প্রথমে তো জানবো আমরা কপিরাইট দুই রকমের হয়, একটা স্ট্রাইক আর একটা হচ্ছে ক্লেম। তো ক্লেমটা আমাদের নিজেদের হাতেই আছে, যে ক্লেমটা আমরা কিন্তু কপিরাইট ক্লেম যখনই আমাদের কোনো ভিডিওতে আসবে, এখানে দেখতে পাচ্ছ কপিরাইট, এই কপিরাইট ক্লেমটা আমাদের যখনই কোনো ভিডিওতে আসবে সেই কপিরাইট যে ক্লেমটা রয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে সমাধান করতে পারবো, সেই জন্য কোনো সমস্যা হবে না আমাদের। তো কিভাবে সেই সমস্যার সমাধান করব সেইটা অবশ্যই আমি ভিডিওর মধ্যে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। আর যে কপিরাইট স্ট্রাইক যেটা আছে সেটা কপিরাইট স্ট্রাইক হয় কখনো দেখা যায় আমরা কারো কন্টেন্ট কপি করে আমরা পেস্ট করে দিই আমাদের ইউটিউব চ্যানেলে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কপিরাইট স্ট্রাইক কিন্তু সে দিলে তখন আমাদের কপিরাইট স্ট্রাইক চলে আসে। এবং কিছু কিছু ইউটিউবের যেসব রুলস রয়েছে সেই রুলসগুলো আমরা যখনই উল্লঙ্ঘন করব তখন কিন্তু আমাদের কপিরাইট স্ট্রাইক চলে আসে। তো কপিরাইট স্ট্রাইকের ব্যাপারে আজকে কথা বলবো না, আজকে কথা বলবো কপিরাইট ক্লেম। যে কপিরাইট ক্লেমগুলো আসলে আমরা কিভাবে আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারবো। তো প্রথমে আমি দেখিয়ে দিই এখানে যে কপিরাইট, যে আমার এই একটা ভিডিও, আমার এটা একটা ব্লগিং চ্যানেল, ঠিক আছে, আমি এখানে বিভিন্ন ধরনের ব্লগ টাইপের ভিডিও আপলোড করে থাকি। তো এইখানে দেখিয়ে দিচ্ছি যে কপিরাইট যেটা রয়েছে, যে কপিরাইট রয়েছে এই কপিরাইটটায় আমি টাচ করি, এখানে ওয়াইটি স্টুডিওর মধ্যে আমি দেখাই দিই, এখানে রিভিউ ইস্যুস যেটা রয়েছে আমি এর মধ্যে আসার পরে এখানে দেখতে পাচ্ছ যে আমার দুই জায়গাতে কপিরাইট রয়েছে। কী জন্য? আমি এখানে কিছু গান আমি যখন ভিডিও শ্যুট করছিলাম তখন সাইডে গান বাজছিল, তার জন্য এই যে দুটো কিন্তু এইখানে দেখতে পাচ্ছ যে কপিরাইট এসছে। তো নো ইমপ্যাক্ট রয়েছে অবশ্য, ঠিক আছে, দুটো গানের জন্য দুটো কপিরাইট করেছে, দেখতে পাচ্ছ সাদা সাদা হয়ে আছে। তো এইখানে ওয়াইটি স্টুডিওর মধ্যে গিয়ে কি হয় যে এইখানে সমস্যার সমাধান সম্পূর্ণ করা সম্ভব হয় না। এখানে টোটাল অ্যাকচুয়ালি 4খানা অপশান থাকে, সেখানে 3খানা অপশান শো করছে। এখানে মিউট করা যায়, ঠিক আছে, মিউট, ট্রিম আউট করা যায়, ঠিক আছে, কেটে বাদ দেওয়া যায়, আর ডিসপুট করা যায়। ডিসপুটে অত ঝামেলায় না যাওয়াটাই ভালো। এবার যদি তোমার সেরকম কোনো সেরকম কন্টেন্ট তৈরি করেছো, তো সেই ক্ষেত্রে তুমি ডিসপুট মানে সেখানে গিয়ে তুমি অ্যাপ্লাই করতে পারো যে এটা আমার অরিজিনাল কন্টেন্ট। তো সেই হিসাবে তুমি এখানে ডিসপুটের অপশানে গিয়ে এখানে দেখতে পারবে যে ডিসপুটের বিভিন্ন ধরনের অপশান এখানে রয়েছে। এখানে নেক্সট করার পরে 4খানা স্টেপ কমপ্লিট করতে হবে। তো আমি আজকে দেখাবো এটাই যে কি করে সেই সাউন্ড মিউট করে দেবে বা তুমি ট্রিম করবে যেই জায়গাতে তোমার ওই কপিরাইট রয়েছে যেই সাউন্ডের জন্য, সেই জায়গাটায় ইচ্ছা করলে তুমি অন্য একটা মিউজিক ব্যবহার করতে হবে ডাইরেক্ট তোমার চ্যানেলের মাধ্যমে, ঠিক আছে, ওয়াইটি স্টুডিও ডেস্কটপের মাধ্যমে। তো এখানে ওয়েন্ডিক্স ব্রাউজার একটা অ্যাপ্লিকেশান আছে যেটা প্লে স্টোরে গিয়ে অ্যাভেলেবেল তোমরা ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করার পরে এখানে তোমরা কিন্তু ভালোভাবে একদম 2 ক্লিকেই তোমরা ইউটিউব এখানে ডেস্কটপে খুলতে পারবে, ঠিক আছে। তো এখানে দেখো, তার জন্য তোমাকে প্রথমে কী করতে হবে, এটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে তোমাকে ইউটিউবওয়ালা এই অপশানটায় টাচ করতে হবে। টাচ করার পর নিচে দেখতে পাচ্ছ 3 ডট রয়েছে, এখানে টাচ করবে। টাচ করার পর এখানে ডেস্কটপ যেটা রয়েছে এখানে টাচ করে তোমরা এই ব্রাউজারটা কিন্তু ডেস্কটপ ভার্সনে তোমরা ওপেন করে নেবে এখান থেকে, বা তুমি ক্রোমে গিয়ে ডেস্কটপ ভার্সন ওপেন করতে পারো, ঠিক আছে। তো তারপরে তুমি ওপরে কর্নারে দেখবে এখানে সাইন ইন করার জন্য এখানে একটা অপশান দেওয়া আছে, এখানে তুমি টাচ করবে। টাচ করার পরে তোমার যেই চ্যানেলটা থাকছে সেই চ্যানেলের কিন্তু মেলটা এখানে যখনই করবে তো তারপর তোমার এখানে ইউটিউবের চ্যানেলটি ওপেন করে নেবে। এখানে এসে তোমার অ্যাড অ্যাকাউন্ট করে নেবে, তোমার ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে তোমার চ্যানেলটা খুলে নেবে। খুলে নেওয়ার পরে এখানে তুমি এইভাবে ব্রাউজারের মধ্যে চলে আসলে, ব্রাউজারের মধ্যে আসার পরে এখানে তুমি ওপরে কর্নারে আবার টাচ করবে, প্রোফাইলে টাচ করার পরে এখানে দেখবে ভিউ আওয়ার চ্যানেল বলে অপশান রয়েছে, সেই অপশানে তুমি টাচ করবে। টাচ করার পরে তোমার কাস্টম চ্যানেল যেটা রয়েছে সেখানে টাচ করে তুমি কাস্টম চ্যানেলটা ওপেন করে নেবে। ওপেন যখন হয়ে আসবে, ওপেন হয়ে যাওয়ার পরে এখানে তুমি কন্টেন্টের মধ্যে চলে আসবে। কন্টেন্টের মধ্যে আসার পরে তোমার যে কন্টেন্টগুলো থাকবে সেখানে তোমার পরপর শো হতে থাকবে। হওয়ার পরে এখানে তুমি দেখতে পারবে তোমার যেই ভিডিওটায় আর কি কপিরাইট পড়ছে সেই ভিডিওটা এখানে তুমি চুজ করলে, চুজ করার পরে এখানে তোমার যে কপিরাইট বলে যে অপশানটা এখানে শো হচ্ছে এখানে তুমি টাচ করবে। টাচ করার পরে দেখবে তোমার সি ডিটেলস বলে একটা অপশান শো হচ্ছে, তো সি ডিটেলসে এখানে গিয়ে তুমি টাচ করবে। টাচ করার পরে এখানে তোমাকে টোটালি দেখিয়ে দেবে যে কত সেকেন্ড কত মিনিটে তোমার কপিরাইট পড়েছে। তুমি নিচে দেখতে পাচ্ছ আমার এখানে দুটো কপিরাইট এসছে দুটো গানের জন্য। তো এইখানে আমরা কি করে এই কপিরাইটগুলো হাঁটাতে পারবো এখান থেকে, তো সেই বিষয়ে এখন পুরোপুরি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটি টাচ করে দেবে। তো এখানে সিলেক্ট অ্যাকশান বলে যে অপশানটা রয়েছে সেই সিলেক্ট অপশান বলে এইখানে তুমি টাচ করবে। টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছ 4খানা টোটাল ডিটেলস শো হচ্ছে, 4খানা অপশান রয়েছে এখানে আমাদের কপিরাইট সরানোর জন্য। তো ইচ্ছা করলে আমি এখান থেকে ট্রিম করে দিতে পারি, মানে কেটে দিতে পারি। ইচ্ছা করলে আমি রিপ্লেস করতে পারি সংস, এখানে ইচ্ছা করলে আমি মিউট করে দিতে পারি, আর ইচ্ছা করলে আমি এখানে কিন্তু
আমার যে কপিরাইট, আমি যদি চাই যে আমার এটা অরিজিনাল কন্টেন্ট, তো সেই ক্ষেত্রে কিন্তু আমি এখানে ডিসপুটের মধ্যে গিয়ে আমি সেইটা কিন্তু অ্যাপ্লাই করতে পারি। চাইছো যে ট্রিম করে দেবো বা মিউট করে দেবো বা রিপ্লেস করে দেবো, তো আমি রিপ্লেস করিয়ে দেখাচ্ছি যে কিভাবে তোমরা এই কপিরাইটটা হাঁটাতে পারবে। তো রিপ্লেস যে অপশানটা রয়েছে, তো রিপ্লেসের মধ্যে আমি যাব। তো রিপ্লেসের মধ্যে আমি যখনই যাচ্ছি, যাওয়ার পরে অপশানটা এইভাবে খুলে আসবে। রিপ্লেসের মধ্যে আসার পরে তোমাকে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার পরে তোমার যে ইউটিউবের যে মিউজিক লাইব্রেরি রয়েছে, সেই মিউজিক লাইব্রেরিটা কিন্তু খুলে আসবে। এখান থেকে তুমি তোমার মিউজিক ইচ্ছা মতো নিতে পারো, এখান থেকে তুমি বাজিয়ে নিতে পারো, দেখে নিতে পারো, ঠিক আছে। তো আমার এখানে যেইটুকু আমার কপিরাইট পড়েছে, আমার যেইটুকু কপিরাইট ক্লেম পড়েছে, সেইটুকুর জন্য আমি একটা এখান থেকে অডিও সাউন্ড আমি নিয়ে নেব। তো আমি এইভাবে দেখে নেব যে কোন সাউন্ডটা আমার ওই ভিডিওর জন্য ভালো, সেই হিসাবে আমি কিন্তু এখানে চুজ করে নেব। তো আমি চাইছি যে এই সাউন্ডটা আমি নিয়ে নেব। তো এখান থেকে আমি অ্যাড করব। অ্যাড করার পরে, নিয়ে নেওয়ার পরে তোমাকে সেভ করতে হবে। দেখো এটা নিয়ে নিল। নিয়ে নেওয়ার পরে আমি এখানে সেভ করলাম, এইখানে আবার সেভ করতে হবে। তো দেখো এটা সেভ হয়ে গেছে, এখানে 1 ফাউন্ড কমপ্লিট হয়েছে। এবার আমি আবার টাচ করব, এখানে আবার সেই ডিটেলসে আবার যাব, গিয়ে এখানে আমি অ্যাকশান বলে এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো দেখো আমি একটু রিফ্রেশ করে দিই। তো আমি রিফ্রেশ করলাম আবার। তো আমি রিফ্রেশ করে দিলাম। রিফ্রেশ করার পরে দেখি চেকিং চলছে, 1 ফাউন্ড। এখানে আমি আবার টাচ করি। টাচ করার পরে কপিরাইটে আমি আবার সেই ডিটেলসে যাই। সেই ডিটেলসে আসার পরে এখানে দেখতে পাচ্ছি এভাবে তুমি পরপর দুটোতেই কিন্তু এইভাবে সিলেক্ট অ্যাকশানে গিয়ে তুমি তোমার যে কপিরাইটের যেই মিউজিকটুকু আছে, সেই মিউজিকটুকু কিন্তু এখান থেকে ওয়াইটি স্টুডিওর যে মিউজিক লাইব্রেরি আছে, সেই মিউজিক লাইব্রেরি দিয়ে তুমি সেই জায়গাটা সম্পূর্ণ করে দিয়ে তুমি তোমার সেই কপিরাইট ক্লেমটা এখান থেকে হাঁটাতে পারো, ঠিক আছে। এইভাবে কমপ্লিট যখনই হয়ে যাওয়ার পরে দেখবে কিছু সময়ের মধ্যে তোমার সেই কপিরাইটটা এখান থেকে চলে যাবে। এটাতে যাদের চ্যানেলে মনিটাইজ হয়ে আছে, সেই ক্ষেত্রে তাদের কী হবে যে মনিটাইজ হওয়ার পরে, যে মনিটাইজ হলে তো এইরকম একটা ব্যাপার হলে, তো সেক্ষেত্রে কিন্তু তুমি তোমার মার্জিন এখান থেকে নিতে পারবে না। ওই ভিডিও যে যত টাকা ইনকাম হবে, ঠিক আছে, সব যে মিউজিক ওনার যে তার কাছে কিন্তু সেই টাকাগুলো তার কাছে পৌঁছে যাবে, তোমার কাছে কিন্তু আসবে না মনিটাইজ হয়ে গেলে তোমার চ্যানেল। কপিরাইট ক্লেম যেটা থাকছে এখান থেকে এইভাবে তোমরা কিন্তু মিউজিক রিপ্লেসের মাধ্যমেও কিন্তু তোমাদের কপিরাইট ক্লেমটা সরাতে পারো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।